হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারপরে বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এরকম যারাই জুলাই নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং কোনো কোনো জায়গায় হত্যার চেষ্টা করতেও আমরা দেখতেছি ইন্টারিম তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাহলে এই ইন্টারিমকে আমাদের কাজটা কি? সেই ইন্টারিম রাস্তার রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সেই ইন্টারিম দিয়ে আমরা কি করবো আমার খুঁজে আসে না। আপনারা জানেন যখন হাবিকে যখন সরকার হুমকি দেওয়া হচ্ছিল তখন কিছু কিছু মিডিয়া, আমার নাম বলবো না, তারা সেই হত্যাযোগ্যকে বৈধ করে তুলছিল। হাবিকে মহাবাস পুত্র সঙ্গী দীর্ঘহারের ইত্যাদি ত্যাগ দেওয়ার মাধ্যমে তাকে হত্যাযোগ্য করে তুলছিল। আমরা এই তারিখে দায়িত্ব দিয়েছিলাম, আমাদেরই তো আন্দোলনের সহযোগিতা ছিল মাহমুদ এবং আমি। তাদেরকে আমরা বলছিলাম যে আপনার দায়িত্ব হচ্ছে মিডিয়াকে সংস্কার করেন। 1 বছরে আপনারা দায়িত্ব পালন করছেন, মিডিয়ার আপনারা ঠিক প্রতিটা সিদ্ধান্ত আমরা এলাকার প্রশ্ন রাখতে চাই। এই গুলি করার পরে গতকাল যখন শুরু করছে সন্ত্রাসীরা, তারপরে একটা পত্রিকা সকালবেলা নিউজ করেছে মানে এটা কোনো ঘটনাই নেই, এরকম করে একটা তারিখকে প্রায় মুক্তি দিয়ে নিউজ করে, তবে নাম বলবো না কারণ বাজারে করা উচিত। আমরা আজকে একটা স্লোগান দিচ্ছি, দিল্লি ব্যাংক মিডিয়া, ইন্ডিয়া ব্যাংক মিডিয়া ভেঙে দেওয়া, ভুলিয়ে দাও। দিল্লির রাজধানী দুইটা, কয়টা? একটা হচ্ছে দিল্লিতে আর একটা হচ্ছে কারণ বাজারে। আমরা আজকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আজকে শুধুমাত্র হুঁশিয়ারি করে বলে দিয়ে যাচ্ছি, যদি এই মিডিয়া তার দালালি করে না খাওয়ায়, যদি একের পরে জুলাই বিপ্লবীকে হস্তক্ষেপ করে তোলে, আর একটা দলকে ফেসিলিটি হয়ে ওঠার ফিল্মে ব্যবহৃত হয়, আরেকটি দলকে ফেসিলিটি হয়ে দেয় নিউজ করার মাধ্যমে রাজনীতি খুন হত্যাকারীদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করে। আর সেটা শুধুমাত্র হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, পরের বার এসে এই মিডিয়া এই ফিল্মের বিনিয়োগ করবেন ভেঙে খুলে আমাদের এক মুহূর্ত ভাবতে হবে না। যদি আপনারা দালালি করতে থাকেন, যদি লিঙ্ককে পুনর্বাসন করতে থাকেন, শেখ মুজিবকে বিশ্বাসগত করলে, যাকে পৃথিবীতে হত্যা করেছে সেই খুবই বললে, দুর্ভিক্ষে লক্ষাধিক মানুষকে হত্যা করেছে হত্যাকারী বললে, যদি আপনাদের গায়ে লাগে, গায়ে কান্না হয়, যদি আলমগীররা মিডিয়া দেশে বক্তব্য দেয়, এই ধরনের ধারাবাহিকতা দেখতে করে অব্যাহত রাখেন। যদি আওয়ামী লীগের আপনারা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে পরের বার থাকবে না, পরের বার প্রত্যেকে আসলে লাঠি এবং আপনাদের এই জিনিস কার্যটা ভেঙে খুলে প্রস্তাব করে দেওয়া হবে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা নাহিদ এবং মানুষকে কষ্ট করবেন। এই মিডিয়ার কারণে গত 15-16 বছর ধরে খুনি হাসিনা দেশব্যাপী শাসন চালাইতে পেরেছিল যাদের সহযোগিতায়, সেই মিডিয়ার সংস্কারে তারা গত 1.5 বছরে কি পদক্ষেপ নিয়েছে তাকে এই কারণে মাহমুদ এবং নাহিদকে আপনারা সবাই কাজ করাতে তারা তারা কেন মিডিয়া সংস্কার করে নাই? তারা কি মিডিয়ার সাথে এই মিডিয়ার সাথে বিরাট করে গত 4 বছর মিডিয়া কার্যক্রম আমাদের প্রচার রাখতে চায়। ছাত্র বন্ধুরা, আমরা দেখতে পাই আমাদের রাষ্ট্রীয় ছাত্র সমাজ সম্পাদক বলেছেন, বলেছেন যে খুনি যে চালিয়েছে সেই 3টি ফুটে আমরা সরবরাহ করেছি, 5 খরিত ছবি আমরা সরবরাহ করেছি, এমনকি পূর্ণ পরিচয় সহ তথ্য আমরা সরবরাহ করেছি। তারপরে তাকে গ্রেফতার করার আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। পাশাপাশি ইতিপূর্বে 3 তারিখ একটা পাথর ছাড়া আর কিছুই নয়, কারণ যখনই এই জুলাই গণহত্যাকারীদেরকে আমরা তুলে পুলিশে দেই তখন তারা ছেড়ে দেয়, আর জামিন দিতে সহযোগিতা করে তারা বিএনপি নমিনি যত কায়সার কামাররা। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, এই যে দাউদ খান কায়সার যে গুলি চালিয়েছে বলে তাকে সাসপেন্ড করা হবে, তাকে কিভাবে জামিন দেওয়া হলো
তাকে জামিন পাওয়ানোর পিছনে কারা কারা কাজ করেছে, কেন তাকে 2 মাস আগে জামিন দেওয়া হলো, কেন জামিন পাওয়ার পর থেকে আপনি পিছনে রেখে করছে মাসের পর মাস করে, প্রশ্ন ওঠে না, প্রশ্ন থাকে না? দশটি নিয়ে আমরা হুঁশিয়ারি করে জানতে চাই, বিচারিক আহ্বান জানাচ্ছি, আপনারা খতিয়ে দেখুন এটি কোন পূর্ব পরিকল্পিত ঘটনা কিনা। আমরা মনে করি পশ্চিমকে সামনে রেখে পশ্চিম ঘটনা ফরেস্টে একটা ঘটনা ঘটানো হলো, এগুলো পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া শুরু হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যদি এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দিল্লির যতটুকু আধিপত্য বাংলাদেশে আছে সব হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কারণে মুসলিম ঘোষণা হওয়ার পূর্ব থেকে এই নির্বাচনকে বানচাল করার জন্য নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে মিডিয়া, এজেন্সি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি কাদেশে পরে মঞ্চ প্রজন্ম মুক্তিযুদ্ধ এই ধরনের বিভিন্ন ব্যানার প্রিন্ট করে নাম সমর্থন প্ল্যাটফর্ম করে এই আওয়ামী বয়ানগুলো পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আমাদের কিছু দেশীয় পলিটিক্যাল পার্টি আমরা বলবো না, বরং বিভিন্ন এক্সটেনশন এরা এই জাতীয় নির্বাচনকে প্রস্তুত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। এই চিহ্নিত 14 দলকে কার অবিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, নির্বাচনকে সামনে রেখে কারা এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে, বিভিন্ন ধরনের পায়চারা করছে, দিল্লি থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশে আমদানি হচ্ছে বলে আমরা সংবাদ পাচ্ছি। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা তার বিলম্ব না করে ইন্টারিমকে আহ্বান জানাবো, যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, কিন্তু জনগণের কথা বলবেন না। ছাত্র বন্ধুরা, আমাদের লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত প্রস্থান হাজির খুঁজে গ্রেফতার না হবে, যতক্ষণ পর্যন্ত দিল্লি বিজেকে সাহায্য না করা হবে, যতক্ষণ পর্যন্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এর জন্য যদি আমাদেরকে হাতির মতো পুলিশ দিতে হয়, আবু সাহেবের মতো পুলিশ দিতে হয়, সেটা পরিচিত আছেন তো? এই আশীর্বাদ ব্যক্ত করে আমাদের আজকের এই